আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মান রাসা আল কাহা কাআরা ফি সালাতিহি আও তাকাদ্দামা বি আমরিন ইয়ানজিলু বিহি। আজকের বক্তব্য বিষয় হলো কোনো কারণে সালাতে থাকা অবস্থায় পিছনে চলে আসা অথবা সামনে অগ্রসর হওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 21 অধ্যায় 6 হাদিস নম্বর হচ্ছে 1205 1205 তার মানে 1205 নম্বর হাদিস। আনাস ইবনু মালিক আন্না আল মুসলিমিনা বাইনাহুম ফিল ফাজরি ইয়ামাল ইসনাইনি ওয়া আবু বকর ইউসাল্লি বিহিম ফাজিআহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কাশাফা সিতরা হুজরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফানাযারা ইলাইহিম ওয়া হুম সুফুফুন ফাতাবাসসামা ইসহাকা ফানাআকাসা আবু বকর আলা আকিবাইহি ওয়া সান্না আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু আই ইয়াখরুজা ইলা সালাহ ওয়া হাম্মাল মুসলিমুনা আই ইয়াফতাহিনু ফি সালাতিহিম ফারাহান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআউহু ফাআশারা বিয়াদিহি আন আতিমু সুম্মা দাখালাল হুজরা ওয়া আরখা সিতরা ওয়া তুবুফি জালিকাল ইয়াউমা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মুসলিমগণ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন ফজরের সালাতে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের নিয়ে সালাত আদায় করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার পর্দা সরিয়ে তাদের দিকে তাকালেন। তখন তারা সারিবদ্ধ ছিলেন। সুফুফুন শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ থাকা। ফানাযারা তাকালেন, তাকানো। তখন তারা সারিবদ্ধ ছিলেন। তা দেখে তিনি হাসলেন। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইসহাকা, হাসলেন। ইসহাকা এই শব্দটার মধ্যে সারা পৃথিবীর 999% মানুষ ভুল করে থাকে। সদের পরে হরফ সেটিকে দোয়াত ধরে পড়ে থাকে। তারা বলবে, উচ্চারণ করবে, আরবি উচ্চারণ করবে তারা ইয়েদ হাকা। ইয়েদ হাকা শব্দের অর্থ হাসা নয়। এস হাকা শব্দের অর্থ হচ্ছে হাসা। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস দিয়ে কোরআন বুঝতে হবে। আল কোরআনে অসংখ্য জায়গায় হাসার কথা এসেছে, সেখানে জোয়াত দিয়ে এসেছে এবং হাদিসেও জোয়াত বোঝানো হয়েছে বিভিন্ন ভাবে। এখন যদি আপনি আরবি ভাষা দিয়ে হাসা বুঝতে চান, ভাষা পরিবর্তনশীল, সেখানে আপনার গলত হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গোড়ালির উপর ভর দিয়ে পিছে সরে আসলেন। তিনি ধারণা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য আসার ইচ্ছা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আনন্দে মুসলিমগণের সালাত ভেঙে যাওয়ার উপকর্ম হয়েছিল। তখন তিনি সালাত সম্পন্ন করার জন্য তাদের দিকে হাতে ইঙ্গিত করলেন। অতঃপর তিনি হুজরায় প্রবেশ করেন
এবং পর্দা ছেড়ে দেন, আর সেই দিনই তার মৃত্যু হয়। তাহলে আল্লাহ রসুল সাল্লামের মৃত্যু কোন দিন হয়? আল্লাহ রসুল সাল্লামের মৃত্যু হয় সোমবারের দিন। সোমবার হাদিসে বোঝানো হয়েছে ইয়াউমাল ইস নাইনি, ইয়াউমাল ইস নাইনি, ইয়াউমা হয়েছে দিন। যারা ব্যাকরণ বোঝে তারা অবশ্যই এটা বুঝবে। ইস নাইনি হয়েছে সোমবার, হাদিসে বোঝানো হয়েছে। হাদিস নাম্বার 1205, সহিহ বুখারী প্রথম খণ্ড 1205, 1205 নম্বর হাদিস। ইস নাইনি এটাকে কি বোঝানো হয়েছে? সোমবার। ইয়াউমা আল ইস নাইনি এটাকে সোমবার বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লামের ওফাত কোন দিন হয়? সোমবার। তাহলে এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট অবগত থাকতে হবে এবং হাদিস সহকারে রেফারেন্স থাকতে হবে। এখানে যে তিনটি বিষয় স্পষ্ট হয়েছে: এক, রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে সোমবারে, ওফাত হয়েছে। দুই, রাসূলুল্লাহ সাল্লাম হাসছিলেন, মানে হেসে দিয়েছিলেন, সালাত দেখে তিনি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। সেখানে ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহা। তাহলে এখানে যে হাসা শব্দটা যদি আমরা বুঝতে চাই বা ধরতে চাই, তাহলে এস হা কু, এখানে এই শব্দটা এসেছে এস হা কু। তাহলে এস হাকু ধরলে সেটির অর্থ হবে হাসা। তাহলে এরকম কিছু অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ বা বোঝার কিছু বিষয় আছে যেটি ভারতবর্ষ সহ সারা পৃথিবী মানুষ অধিকাংশ খাতিরে তারা উলটপালট করে ফেলেছে বা করছে বা রানিং চলমান আছে, যাই বলুন। এখান থেকে আমাদের বের হয়ে এসে সঠিকভাবে কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে আমাদের আমল করতে হবে, তাহলে আমাদের কল্যাণ হবে।